ইরানকে একদিক দিয়ে আগলে রেখেছে চীন, অন্যদিকে রাশিয়া। বিভিন্ন সময় প্রকাশিত খবর আর যুক্তরাষ্ট্রের চীন ও রাশিয়ার বিরুদ্ধে ইরানকে সহায়তার অভিযোগে অনেক বিশ্লেষকই ভাবছেন যুক্তরাষ্ট্র বারবার ইরান আক্রমণে ব্যর্থ হচ্ছে চীন ও রাশিয়ার কারণে। যুক্তরাষ্ট্র যখনই আঘাত করে ইরান তার ৩ গুণ শক্তি নিয়ে পাল্টা আঘাত করে জানান দেয় কতটা শক্তিশালী তাদের অস্ত্রভান্ডার। বিশেষজ্ঞদের অনেকেরই অনুমান ইরানের অস্ত্রভান্ডার সম্পর্কে কোনো ধারণাই নেই যুক্তরাষ্ট্রের। বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে ইরানের কাছে এমনও ক্ষেপণাস্ত্র রয়েছে যা মুহূর্তের মধ্যেই গোটা ইসরায়েল ধ্বংস করে দিতে পারে। যদিও এখন পর্যন্ত এমন দাবির পেছনে শক্তিশালী কোনো প্রমাণ নেই, যা কূটনৈতিক গোপনীয়তাও হতে পারে। রয়টার্সের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করেছে তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা, ওমানের রাডার ব্যবস্থা এবং জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটির জ্বালানি ও গোলাবারুদ স্থাপনায় হামলা চালিয়েছে। যার বিপরীতে যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের এয়ার ডিফেন্স, উপকূলীয় রাডার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ছোট নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই সংঘাতের সবচেয়ে বিপজ্জনক দিক হলো দুই পক্ষই এখন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের দাবি তুলছে। ইরান প্রণালী বন্ধের ঘোষণা দিয়ে বোঝাতে চাইছে তার ভূগোলেই তার অস্ত্র। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র সম্ভবত এই জলপথের অভিভাবক বা রক্ষকের ভূমিকা নেবে এবং মিত্রদের কাছ থেকে তার বিনিময়ে অর্থও চাইতে পারে। এই উত্তেজনার ফলে হরমুজ দিয়ে ট্যাঙ্কার চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে, যার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ৩%-এরও বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের এই সংঘাত একই সঙ্গে নৌপথ, জ্বালানি, মনস্তাত্ত্বিক এবং দর কষাকষির যুদ্ধ। ইরান জানে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই ব্যয়বহুল হবে, কিন্তু হরমুজে অনিশ্চয়তা তৈরি করে তেহরান, ওয়াশিংটন, গালফ রাষ্ট্র এবং বৈশ্বিক বাজারকে একসঙ্গে চাপের মধ্যে ফেলতে পারে, কারণ এই প্রণালী দিয়ে বিশ্ব জ্বালানি সরবরাহের বড় অংশ চলাচল করে। হরমুজ দিয়ে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিভিন্ন প্রস্তাব নিয়ে ইরানের সাথে আলোচনা হয়েছে বলে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিন্তু বাস্তব ময়দানে আলোচনার ভাষা মিসাইলের শব্দে ঢাকা পড়ে যাচ্ছে। সেন্টকম বলেছে ১১ জুলাই তারা ইরানের বিরুদ্ধে আরেক দফা হামলা শেষ করেছে, কারণ ওই সপ্তাহে হরমুজ দিয়ে চলা বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দেয়া প্রয়োজন ছিল। মধ্যপ্রাচ্যে এখন সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব। কোনো মার্কিন সেনা নিহত হলে, কোনো বড় তেলবাহী জাহাজ ডুবলে বা কোনো গালফ রাষ্ট্র সরাসরি সামরিক প্রতিক্রিয়ায় গেলে পরিস্থিতি সীমিত সংঘর্ষ থেকে আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিতে পারে। বাহরাইন ও কুয়েতে মার্কিন উপস্থিতি, ওমানের মধ্যস্থতা ভূমিকা, কাতারের কূটনৈতিক চ্যানেল এবং জর্ডানের সামরিক অবস্থান সব একসঙ্গে এই সংকটকে বহু ফ্রন্টের সংঘাতে পরিণত করছে। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্য এখন আগুনের কিনারায় দাঁড়িয়ে আছে। যুদ্ধ এখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি, কিন্তু যুদ্ধের সব উপাদান মঞ্চে প্রস্তুত আছে। হরমুজ যদি বন্ধ থাকে বা অর্ধেক খোলা অবস্থায় সামরিক পাহারায় চলে, তবে বিশ্ববাজার কাঁপবে। আর যদি যুক্তরাষ্ট্র ও ইরান দুজনই আমরাই নিয়ন্ত্রণে বলে এগোতে থাকে, তাহলে পরবর্তী বিস্ফোরণ পুরো পৃথিবীকে চরম ভোগান্তিতে ফেলবে।